দিতে ওই শেষ মুহূর্তে গিয়া কীর্তনে বলা লাগবে, আমার আশা যাওয়া ওরে সার হইল রে, আমার আশা যাওয়া ওরে সার হইল রে, এমন মানব জনম আর না হবে, আমার আশা যাওয়া ওরে সার হইল রে। সবাই কীর্তন বাড়ি যাবে আর এইরকম কীর্তন পরিবেশন করবে, আর এই মনুষ্য জনমটা হেলায় হেলায় চলে যাবে। তা আসুন সুধীবৃন্দ, আমাকে সংক্ষিপ্ত করে বলার কথা বলা হয়েছে, কিন্তু সংক্ষিপ্ত হলেও যে দুটি কথা বলেছি আপনারা বিবেক দিয়ে, ভগবান কিন্তু বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, এই জিনিসগুলো কিন্তু অন্য মানুষ, অন্য এই যে এত জীব জগতের এত কিছু জীব আছে, মানুষ ব্যতি রেখে অন্য যে জীবগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু এই বুদ্ধি বিবেকটা কিন্তু ভগবান দেয় নাই, সেটা মানুষকে দিয়েছে। এই জন্য বলা হয় যে মনুষ্য দুর্লভ জনম, সর্বজনমের সার, দেবতারাও বাঞ্ছা করে মানুষ হইবার। বলো বলো শ্রীমদ্ ভগবদ গীতা প্রীতে একবার হরি হরি বলো। তাই কি আপনারা চান এই মনুষ্য জনমটা? এখন ভাবেন, অনেকে কিন্তু বলে, আলোচক মহাশয় বড় বড় পণ্ডিত বলে যে আমাদের নাকি 84 লক্ষ জুনি ভ্রমণ করে আমরা এই পৃথিবীতে আসছি। আবার অনেকে বলে যে 4 লক্ষ জুনি নাকি মনুষ্য জন্ম পাইছি। তার আগে কতবার যে গাছ হয়েছি, আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, লেচু গাছ হয়েছি, কখনো বা আবার মাছ হয়েছি, পুঁটি মাছ হয়েছি, এ হয়েছি সে হয়েছি। এইরকম 84 লক্ষ জুনি ভ্রমণ করার পর শেষে এসে 4 লক্ষ জুনি আমরা মনুষ্য জন্ম পাইছি। কখনো বা একবার প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করছি, কখনো বা এ হয়েছি সে হয়েছি, কিন্তু এই জন্মে এসে আপনি একটা পূর্ণ মা হয়ে জন্মগ্রহণ করছেন, পূর্ণ বাবা হয়ে, পূর্ণ মানুষ হয়ে জন্মগ্রহণ করছেন। তখন কিন্তু যখন কিন্তু গর্ভে ছিলেন তখন কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে বাবা, হে পিতা, হে জগৎ স্বামী, আমাকে একবারের জন্য এই ধরাধামে পাঠিয়ে দাও, আমি সেখানে নাম ছাড়া আর অন্য কিছু বলবো না, আমি সেখানে তোমার নাম বলবো, তোমার নাম সুধা সর্বত্রই ছড়িয়ে বলবো। তাহলে বলেন, এখন এইখানে আসিয়া, সংসারে আসিয়া আমরা মায়ায়ও পড়িয়া সেই ভগবানের প্রতিশ্রুতি গেলাম ভুলিয়া, ঠিক না? ভুলি যায় নাই, যার কারণে আমরা মায়া মমতার বশে আর সব ভুলে গিয়ে এই সংসারকে আপন ভাবতেছি এই সংসারই আমার, এই বাড়ি আমার, এই নারী আমার। কিন্তু না, কোনোটাই কি আমাদের? আমরা এই জগতের একমাত্র, আমাদের যত বড় জগতে আছে এই জগতের একমাত্র স্বামী কিন্তু সেই ভগবান, আমরা তাদের সেবক মাত্র, তাদের চাকর মাত্র। এই জ্ঞানটা যাদের মধ্যে জন্মিবে, আর একটা জিনিস, ভগবান কিন্তু এক এবং অদ্বিতীয়, তিনি এক এবং অদ্বিতীয়, এই জ্ঞানটা যারা উপলব্ধি করতে পারবে, কারণ ভগবান বলেছে, পুরোহিত মহাশয় বলে নাই যে অনেক অনেক জন্মের পরে একটা ভক্ত আমাকে বাসুদেব রূপে জানতে পারবে, এবং তারা তখন সেই ভক্ত অন্য কোথাও আর ছুটাছুটি না করে সেই আমি যে ভগবান, সে আমার মাঝেই তখন সে স্থিত হবে। আমি আর 2 মিনিট চেয়ে নিচ্ছি, কারণ এত বড় আয়োজন, হয়তো বা আমাকে সত্য কিন্তু বলছিল যে দাদা একটু আসেন। এখানে আমিটার কথাটা আর একবার বলতে চাই, সেটা হলো, এখন অনেকেই যদি বলে যে এই হাতটা কার, সবাই কিন্তু বলবে আমার নাম গোপাল, গোপালের হাত। এই পাটা কার, সবাই কিন্তু বলবে যে এই পাটা গোপালের পা। মাথাটা কার, বলবে যে এটা গোপালের মাথা। তাহলে আমিটা কে? সবাই যে বলছে এটা আমি, আমার, তাহলে আমিটা কে? সবাই তো বলবে যে গোপালের হাত। কে মারা গেছে? গোপাল মারা গেছে। তাহলে আমিটা কে? আমিটা হলো সেই, কীর্তনে বলে, আমার আমি যেদিন চলিয়া যাবে, সুন্দর নারী বাড়ি পড়িয়া রবে, মাটির দেহ আমার মাটিতে মিশাইবে। তাহলে
চিন্তা করেন, যে জিনিসটা এই ভেতর থেকে আমাদের এই দেহ থেকে চলে গেলে এই দেহটা অকার্যকর হয়ে যাবে, তখন আর এই সুন্দর নারী বাড়ি আর কোনো কিছুই কিন্তু আপন থাকবে না। তাহলে সেই আমিটাকে আমাদের উপলব্ধি করতে হবে, সেটা হলো ভগবান। সেটা কে? ভগবান। মানে সেই ভগবানের পরমাত্মা রূপে আছে, সর্বব্যাপী আছে, তার কাছ থেকে তার যে অংশ আত্মা আমার মাঝে আছে, সেটাই হলো আমি। আর সেই আমিটা যখন বের হয়ে চলে যাবে, এই পঞ্চভৌতিক দেহটা অর্থাৎ ক্ষিতি অব তেজ মরুদ বোম, আর ওই প্রথমেই বলেছিলাম এর সাথে আর তিনটা প্রকৃতি, মন বুদ্ধি অহংকার, যে অষ্ট প্রকৃতির বর্ণনায় যে বলেছিলাম, অর্থাৎ এই পঞ্চভূত নিয়ে যে দেহটা তৈরি, সেটা আপনি যাই বলেন না কেন, একটা গাছও বলেন না কেন, একটা কুকুর, শিয়াল, গরু, ছাগল, মানুষ, হিন্দু, মুসলমান, সবার দেহই কিন্তু এই পঞ্চভৌতিক উপাদান নিয়ে গঠিত। তাই একটা মানুষ মারা যাওয়ার পর তাকে যদি শ্মশানেও দেওয়া যায়, তাহলেও সে মাটির সঙ্গে মিশে যাবে। যদি জলেও ভাসিয়ে দেওয়া যায়, তাহাও সে একসময় পচে গেলে মাটির সঙ্গেই মিশে যাবে, মানে এই পঞ্চভূতের মাঝেই মিশে যাবে। তা আসুন সুধীবৃন্দ, এখন এইখানে এসে অনেক কথা শুনলাম, অনেক কান্নাকাটি করলাম কীর্তন করে, কিন্তু বাড়ি যাওয়ার পর তো বাবা আবার সেই জ্বালা শুরু, আবার সেই মায়া, আবার সেই জ্বালা, আবার কালকে থেকে কি করতে হবে। কিন্তু হ্যাঁ, সময় থাকতে সাবধান। সেটা হলো ভগবান বলছে শেষে, অষ্টম অধ্যায়ের 66 নম্বর শ্লোকে ভগবান শেষে একবারে এত হজ বরণ বাদ দিয়ে ভগবান একটা কথাই বলছে। কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। মানে তুমি সব কিছু ছেড়ে দিয়ে, এখন এইখানে কাকুর টাকা আছে, আজকে মনসা পূজা করতেছে, কারণ আপনার টাকা নেই, আপনার পূজা করার মতো মূর্তি বানার টাকাও নাই, ব্রাহ্মণ ডাকে আনার টাকাও নেই, এত ডেকোরেশন করার টাকা নাই, তাই বলে কি আপনার মুক্তি হবে না? এখন আরেকজনের বাড়ির মহাদেব পূজা করতেছে, আরেকজনের বাড়ির দুর্গা পূজা করতেছে, আরেকজনের বাড়ির লক্ষ্মী পূজা করতেছে, বিভিন্ন জন বিভিন্ন কিছু করতেছে। এই জন্য ভগবান বলছে যে তুমি সব কিছু ত্যাগ করে, ইন্দ্রিয়ার ধর্ম যা কিছু আছে সব কিছু ত্যাগ করে একমাত্র আমারই শরণ লও। শরণের কথা কিন্তু বলছে এইখানে, শরণ লও। এবং আমারটা কি, আমারটি বর্ণনা দিতে গিয়ে ভগবান বলছে যে আমি এক অক্ষর ব্রহ্ম, সেই ওমকার, সেই ব্রহ্মবাচক শব্দ আমি ওম। এই জন্য দেখবেন টিভি সিরিয়ালে বিভিন্ন জায়গায় সাধু ঋষিরা যখন ধ্যানে বসে বলে ওম ওম, সেই ওমের সাধনা করে, আস্তে আস্তে তারা হয়তোবা এই আত্মাকে পরমাত্মার সাথে। সুধীবৃন্দ, আমার অনেক কথার মাঝে হয়তোবা অনেক বড় বড় কথা বলেছি, কিন্তু আমি না, আমি অনেক ছোট মানুষ। যদি কারো কোনো উপকার হয়ে থাকে বা মনে কষ্ট লেগে থাকে, আমাকে ছোট ভ্রাতা, ছোট সন্তান মনে করে আমার কথায় কোনো ত্রুটি বিচ্যুতি হলে ক্ষমা করে দেবেন। ওম যদক্ষরম পরিভ্রষ্টম মাত্রাহীনং চ যদ ভবেৎ পূর্ণম তৎসর্বং ভবতু ত্বৎপ্রসাদাৎ জগদ্গুরু। ওম সর্বেষাং মঙ্গলং ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হে ভগবান, জগতের সকলেই সুখী হোক, সকলে নিরাময় হোক, সকলে মঙ্গল লাভ করুক। এবং যারা এই দূর দূরান্ত থেকে এখানে তোমারই গীতা সঙ্গ অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, তারা যেন সুন্দরভাবে তোমারই সঙ্গ অনুষ্ঠান সমাপ্ত করে সুন্দরভাবে গৃহে প্রত্যাবর্তন করতে পারে। হে দয়াল প্রভু, আর একটি প্রার্থনা, যে গৃহকর্তা অক্লান্ত পরিশ্রম করে তোমার এই অনুষ্ঠানের আয়োজন করেছে, এই ভক্তমণ্ডলীকে ডেকেছে, মানুষ মাত্রই ভুল হয়। হে ভগবান, তাদের অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে জ্ঞানে অজ্ঞানে যদি কোনো ভুল হয়ে থাকে, তুমি তাদেরকে অধম ভক্ত মনে করে তাদের সকল অপরাধ ক্ষমা করে দিও। হে ভগবান, তাদের পরিবারে তুমি জ্ঞান বিতরণ করে দাও, তারা যেন বৈষয়িক বিদ্যার পাশাপাশি ব্রহ্মবিদ্যায় জ্ঞানী হয় এবং তোমার পথেই ধাবিত হয়। ওম শান্তি, ওম শান্তি। সবাইকে আবার ওম শান্তি।